নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। বর্ষাকাল মানেই ইলিশের রাজত্ব। বাজারে প্রচুর ইলিশ মাছ উঠেছে, আর ইলিশ মাছ মানেই আমাদের সব থেকে আগে মাথায় ঢুকে যায় ইলিশ ভাপে। সেই ইলিশ ভাপে তৈরি করব, সেই নিয়ে আজকে হাজির হয়েছি। কত সহজভাবে ইলিশ ভাপা তৈরি করা যায়। যারা কোনোদিনও ইলিশ ভাপা তৈরি করেনি তারা একবারে করে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই কিভাবে ভাপা ইলিশ অতি সহজে তৈরি করা যায়। তাহলে আমি যেভাবে করছি সেভাবে তোমরা দেখে নাও, তাহলে নিজেরাও করে নিতে পারবে। আমি মাছটা ভালো করে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যাতে বুঝতে পারো আর রেসিপিটা সহজেই যাতে করে নিতে পারো, কোনো অসুবিধা না হয়। আমি প্রত্যেকটা রেসিপি তোমাদেরকে এইভাবেই বুঝিয়ে আমি করার চেষ্টা করি। তাহলে চলো দেখে নিই কিভাবে আমি তৈরি করছি। প্রথমে আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এটা প্রায় 750 গ্রামের একটা মাছ। তো সেখান থেকে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। খুব বড় মাছ না, দেখতেই পাচ্ছ, মিডিয়াম সাইজের মাছটা ছিল। আর প্রচুর তেল ডিম ছিল মাছে, আর খুব টেস্ট, মানে মাছটা ছিল, তাই রান্নাটাও খুব টেস্টি হয়েছিল খেতে। মাছটা আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ বেশি ধুলে টেস্ট নষ্ট হয়ে যায়, এটা শুনে আসছি। আর এর মধ্যে আমি মশলা দিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা সর্ষে। তোমরা ইচ্ছে করলে কালো সর্ষে দিয়ে করতে পারো। এবার আমি সর্ষে পোস্তটা ভালো করে ধুয়ে নেব, কেননা অনেক সময় ময়লা থাকে, সেই জন্য আমি ধুয়ে নিই। আমি যে কোনো মশলাই একটু ধুয়ে নিই। এভাবে কলে ফেলে আমি ধুয়ে নিচ্ছি, দেখো, ছাঁকনিতে ফেলে। এবার একটু জলটা ঝরিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেব। সর্ষের সঙ্গে পোস্ত দিলে মাছের টেস্ট এবং রেসিপির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবার অল্প জল দিয়ে দেব। একটু নুন দিলে কি হয়, মশলাটা খুব সুন্দর টেস্ট হয়। দেখো, খুব সুন্দর একটা টেস্ট হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমি ছোট বাটি 3 বাটি জল দিয়েছি এখানে। জলটা ততক্ষণ গরম হোক, আমি এখানে ম্যারিনেট করে নিই মাছটা। মাছগুলো দিয়ে দিচ্ছি পেতে পেতে। এবার আমি পোস্তটা, বাটার মশলাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাতের আন্দাজে মাখিয়ে দিলাম, আর হাতের আন্দাজেই নুন দিয়ে দিলাম। তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে নুনটা দিও মেজারমেন্ট করে। এইভাবে মাছটা আমি প্রায় 15 মিনিটের মতন মাখিয়ে নিয়েছি। সুন্দর করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে।
এবার আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি মাখিয়ে দিচ্ছি। সেই জন্য আমার রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার হয়নি। তোমরা ইচ্ছা করলে 10-15 মিনিট রেস্টে রেখে দিতে পারো। এবার আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা, লাল পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি গন্ধের জন্য। আর একটা কথা হলো, আমি এখানে যেহেতু সাদা সর্ষে দিয়েছি, আমি সেই জন্য ছেঁকে নিইনি। আর পোস্ত দিয়েছি, আর কালো সর্ষে দিলে পরে এটা ছেঁকে নিতাম। এদিকে দেখো জলটা ফুটে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার টিফিন বাটির ঢাকনাটা দিয়ে আমি বসিয়ে দেব। খুব সাবধানে এটা করতে হবে, কারণ হাতে লেগে যেতে পারে। তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি খুব সাবধানে টিফিন বাটিটা বসিয়ে দেব। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। মাঝে মাঝে একটু দেখে নিচ্ছি জলটা আছে কিনা। জল এখনো আছে, তাই আবার ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পরে আমি আবার এসে দেখলাম যে জল শুকিয়ে গেছে, আমার রেসিপিটাও হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে এবার শেয়ার করি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য RS কুকিং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর লাইক শেয়ার করো বেশি বেশি। এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা জমে যায়। আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, তার জন্য আমি আরো উৎসাহ নিয়ে তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি। এরকমই ভাবে কমেন্ট করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না, বক বক করলাম না বেশি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো। আজকের মতো বিদায় নিলাম। অন্য কোনো দিন আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আজকের মতো তাহলে টাটা।